আসসালামু আলাইকুম। আর প্রাণপ্রিয় নানা জনাব ইসহাক মজুমদার বাচ্চু সাহেব দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় মানুষের সুখে দুঃখে পাশে থেকে ন্যায় বিচার করে আসছেন। নিজের রাজনৈতিক দল থাকা সত্ত্বেও তিনি কখনো দলমত ভেদাভেদ করেননি। সব দলে মানুষের বিপদে আপদে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন। অনেক অসহায় মানুষকে তিনি বিভিন্ন বিপদ থেকে রক্ষাও করেছেন। এমনকি অনেককে পুলিশি হয়রানি থেকেও বাঁচিয়েছেন, যা আপনারা অনেকেই জানেন। তিনি সবসময় মানুষের কল্যাণ ও এলাকার শান্তির জন্য কাজ করে গিয়েছেন। তাই একজন সৎ, অভিজ্ঞ ও মানবিক মানুষ হিসেবে আমি বিশ্বাস করি তিনি আমাদের এলাকার জন্য একজন যোগ্য চেয়ারম্যান হবেন। আর ওনাকে চিনে না খুব কম মানুষই আছে। আমি যত জায়গায় গিয়েছি, যখন বলতাম হ্যাঁ আমার নানা ইসহাক মজুমদার বাচ্চু সাহেব, তখন মানুষ বলতো ও আচ্ছা ওনাকে তো আমি চিনি। ওনার পরিচিতি কতটুকু সেটা আমি পার্সোনালি জানি। আর কোনো এক কাজে আমি কোনো এক মন্ত্রীর কাছে গিয়েছিলাম। তো সেখানে যখন বললাম এই সমস্যা, তখন মন্ত্রী শুধু আমাকে একটা কথাই বললো যে বাচ্চু সাহেব কি বলে। সেখানে কোনো চেয়ারম্যানের কথা বলেনি, সেখানে কোনো বিভিন্ন মানুষের কথা বলেনি, মেম্বারের কথা বলেনি। জাস্ট ওনার কথা বলেছে, অথচ উনি কোনো মেম্বার ছিল না, অথচ উনি কোনো চেয়ারম্যান ছিল না, কিন্তু তারপর ওনার কথা বলেছে। তো এই জিনিসটা আসলে আমার কাছে গর্বের বিষয় যে উনি রাজনীতি চেয়ারম্যান মেম্বার না হয়েও উনি যেভাবে মানুষের মন জয় করেছে, এটাই আমার কাছে অনেক কিছু। তো আমি আশা করেছিলাম উনি আরো আগেই চেয়ারম্যান হবেন। যাক, উনি এতদিন পরে ওনার ইচ্ছা হলো চেয়ারম্যান হওয়ার। তো আপনারা যদি ওনাকে চেয়ারম্যান না বানাতে পারেন, সেটা আপনাদের ব্যর্থতা, আমাদের সকলের ব্যর্থতা। কারণ উনি চেয়ারম্যান না হলেও উনি এমনিতেও সবার বিচার আচার করেন। বিচার আচার কেন করেন? কারণ সবাই ওনার বিচারটাকে আম, গণ্যমান্য মনে করেন। ওনার বিচারটা সবাই মনে করেন যে সঠিক। যার জন্যই তো আপনারা ওনাকে ডাকেন। তো উনি যদি চেয়ারম্যান নাও হতে পারেন, উনি তারপরেও মানুষের কল্যাণে আসবে, মানুষের বিপদে আপদে আসবে, ওনাকে আসতে হবে। কারণ আপনারা সবাই ওনাকে ভালোবাসেন।